নমস্কার, কেকেবি লাইভে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় এসআইআর কি, কেন এসআইআর নিয়ে এত বিভ্রান্তি জলঘোলা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, দেশের ভোটার তালিকা পরিষ্কারের এক ঐতিহাসিক ও অভূতপূর্ব পদক্ষেপ। এই অভিযানের মূল লক্ষ্য হল ভোটার তালিকাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করা, প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম নথিভুক্ত করা, নতুন ভোটার অন্তর্ভুক্ত করা ও সঙ্গে খুঁজে বের করা হচ্ছে মৃত ভোটার, একই ব্যক্তির একাধিক নাম এবং অন্যত্র স্থানান্তরিত নাগরিকদের তথ্য, যাতে শুধুমাত্র প্রকৃত ভোটারাই নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচন কমিশন দেশের ভোটার তালিকা সংশোধন করতে বহুবার এসআইআর করিয়েছেন। শেষবার 2002 সালে বাংলায় এসআইআর হয়। 2025-এর এসআইআর প্রথম দশা ইতিমধ্যে বিহারে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দফায় এই অভিযান শুরু হয়েছে আরও 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, যার মধ্যে আছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরালা, গোয়া, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, পুদুচেরি ও লক্ষদ্বীপ। বিহারে এই এসআইআর প্রক্রিয়া খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কমিশনের তথ্যানুসারে বিহারে মোট 7,42 লাখ ভোটার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। প্রায় 65 লাখ ভোটারের নাম খসড়া তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, মৃত্যুর পরও নাম থাকা, একাধিক স্থানে নাম থাকা বা স্থায়ীভাবে স্থানান্তর। এছাড়া প্রায় 26 লাখ ভোটার অন্য জেলায় বা রাজ্যে সরে গেছেন, যা নতুন তালিকায় সংশোধন হয়েছে। এবার আমরা দেখে নিব আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সূচি। 27 অক্টোবর 2025 নির্বাচন কমিশনের অফিসিয়াল নির্দেশ জারি। 4 নভেম্বর 2025 বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও তথ্য যাচাই শুরু। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 ঘরে ঘরে ভোটার যাচাই অভিযান চলবে। 9 ডিসেম্বর 2025 খসড়া ভোটার তালিকা প্রকাশ। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 দাবি ও আপত্তি গ্রহণের সময়সীমা। 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ইতিমধ্যেই বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করা শুরু করে দিয়েছে। 2025 সালের যোগ্য ভোটারদের জন্য অ্যানেক্সার 3 এই ফর্মটি পূরণ করতে হবে ও নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা বা ট্রান্সফার এর জন্য অ্যানেক্সার 4, 6 ও ফর্ম 8 পূরণ করতে হবে। এতে কোনো রকম বিভ্রান্তিকর খবরে কান দেবেন না। যে কোনো রকম অভিযোগ ও দাবি এর জন্য আগামী 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত আবার সময় পাবেন।